এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো? হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি, আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। অরুণ ভাই, আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে তাই না? জি ভাবি, অনেক বছর হয়েছে, 25 বছর পার করে দিছি। আচ্ছা অরুণ ভাই, বিয়ে করে তো 25 বছর পার করে দিয়েছেন, তা আপনার এখন অনুভূতি কি? বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল, বিয়ে করে নিজেকে কেন বরবাদ করলাম? এই তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামা নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না, টাক পড়ার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। বালের গান গাও, নদীর জলও ছিল না কুলও ছিল না, তাইলে ঢেউ আসলো কোত্থেকে? আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এই তোরে মারি কি খালি খালি? তোর আবার নদী আসলো কোত্থেকে? এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে। কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। দুই বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। যদি আমি এতই খারাপ হয়ে থাকি, তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা, তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। এই তোমার সমস্যা কি? কিছু হইলেই তুমি আমার মেয়েটারে মারো কেন? কোনো মাই কি চায় তার সন্তানের গায়ে হাত তুলতে? বাধ্য হয়ে হাত তুলি। বাধ্য হয়ে পিটাও? কে তোমারে বাধ্য করছে? তোমার বোনের সাথে তোমার মেয়ের মিল আছে, মন চায় সারাদিন পিটাই। আচ্ছা ভাবি, আপনি 4টে বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে, মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই। শোনো, তুমি এক কাজ করো, আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো। ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে? জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায়। অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। জানো, বিয়ার আগে যখন আমি রাগ করতাম, আব্বা মা টেনশন করতো আমি ভাত খামু কি খামু না। আর এখন আমি টেনশন করি ভাত পামু কি পামু না। এই, তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। এই যে কোথায় যাচ্ছেন? চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করব।